আজকের এই ভিডিওটা 1 জানুয়ারির। তো ছোটো মামির বাড়িতে পিকনিক হবে বলে তার জন্য ছোটো মামির বাড়িতে চলে যাচ্ছি। দীপকে বললাম আমাকে এসে একটু নিয়ে যা, তাই জন্য দীপের সাথেই ছোটো মামির বাড়িতে চলে এসেছি। আর হচ্ছে ছাদে ছাদে পিকনিক করলেই হয় কি যে রোদ্দুরটা থাকে তো, আর খোলামেলা জায়গায় পিকনিক করতে তো ওটাই তো পিকনিকের মজা। ছাদ থাকবে না, খোলা আকাশের নিচে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। যাওয়ার সাথে সাথেই দেখছি দিদা, ছোটো মামি আর সোনালি মিলে কাটাকুটি মোটামুটিভাবে স্টার্ট করেই দিয়েছে। ছোটো মামি টুকটাক রান্নাও দেখছি, ডালটাও চাপিয়ে দিয়েছে। আর দিদাও দেখছি সঙ্গে সঙ্গে কাটছে, বয়স হয়ে গেছে পারে না, তবুও দেখি আমাদের সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে। আর এদিকে সাহেব দিশা লুডো খেলতে ব্যস্ত। ওদের দেখলে মনে হয় আমরাও ছোটোবেলায় এককালে এরকম সবাই যখন কাজ করতো আমরাও এরকম খেলায় ব্যস্ত থাকতাম, আমি, বোন, ভাই। কিন্তু এখন তো আর ওদের মতো খেলাধুলা করলেও তো চলবে না। তো ওর জন্যই কাটাকুটিটা মোটামুটি আমি, সোনালি আর বোন মিলেই কাটাকুটিটা করে নিয়েছি। আর এই পিকনিকে রান্না হওয়ার আগে কাটাকুটি যত তাড়াতাড়ি করে নেবো ততই ভালো। বেগুনটা আমি মেনলি কাটছিলাম, বেগুন কাটাও দেখছি এটা একটা ধৈর্যের ব্যাপার, পাতলা পাতলা করে কাটতে হবে। আর মাসিও চলে এসছে এদিকে। তো মাসি বললো মাংস ম্যারিনেশনটা করে নে, না হলে আবার মাংসটা চাপাতে আবার লেট হয়ে যাবে। ছোটো আমি কড়াইতে দেখছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে ভাজার জন্য, মাংস আর কি মাংসর যে পেঁয়াজটা লাগবে সেটার জন্য। তো এদিকে আমরা ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি মাংসটা। আর সব মশলাপাতি একদম দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর একদম পুরো মেখে নিয়েছি, কারণ একটু বেশি যখন মাংসটা রান্না করতে যাই না, তখন যদি একটু আগে থেকে ভালো করে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেশনটা করে নেওয়া হয়, তাহলে দেখা যায় যে রান্নাটা করতে না সুবিধা হয়। কারণ ওই অল্প মাংস আগে কষিয়ে নিলাম মশলা, তারপরে মাংস দিলাম, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বেশি মাংসের টাইমে আমার মনে হয় এরকমভাবে রান্নাটা করলেই ভালো। কালারটাও খুব সুন্দর হয়েছে, মাংসটা খেতেও অসাধারণ অপূর্ব হয়েছিল। আর এইদিকে মাসি ওই বেগুনি ভাজার জন্য যে বেসনের ব্যাটারটা ওটাই করে নিচ্ছে। মাসি বেগুনির যে এই বেসনের যে এই গোলাটা হেভি করতে পারে, আর দেখি পুরো বেগুনিগুলো হলো খাস্তা খাস্তা ফোলা ফোলা হয়। আর যেহেতু ওপরে ওই যে কাঠের জালে, এবার তোমাদের কাঠের জালে হচ্ছে, তো ওখানে ওই একটা উনুনে তো অসুবিধা হয়, তো রান্নাঘরের গ্যাসে বেগুনি আর পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। আর আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, মাংস আর রসগোল্লা। আমাদের রান্না হতে হতে ওই 3:30 পৌনে 4টে মতো হয়ে গিয়েছিল। তো একটু দেরি হলেও পিকনিকে তো এটুকু দেরির তো কোনো ব্যাপারই নয়, সেটাকে মেনেও নিতে হয়, কারণ প্রত্যেক দিন তো আমরা টাইমে খাই। কিন্তু পিকনিকেও কি টাইমে খেলে ভালো লাগে? দেরি হলেও কোনো ব্যাপার নেই, এটাই তো পিকনিকের মজা। আর এইভাবেই বছরের প্রথম দিনটা সবার সাথে আনন্দে পিকনিক করে আমি কাটিয়ে ফেললাম। আশা করি সব বছরটা সবার খুব ভালো যাক। আর 31st আমরা ভাই বোনরা মিলে একটা পিকনিক করেছিলাম, যেটার ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে তার জন্য এখনও আমার শেয়ার করে হয়ে ওঠা হয়নি। ওটা আশা করছি আগামীকাল এডিট করেই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে এই অবধি থাক, দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা।